বলা হয়, মন থেকে ডাকলে ঈশ্বর ভক্তের মনস্কামনা পূরণ করেন। তার জন্য লাগে না কোনো মাধ্যম। সেই নীতি মেনে চলা হয় চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরে। দেবী এখানে রুদ্ররূপী। ধরিত্রীর ধারক ও রক্ষাকারী হিসেবে তার এক হাতে রয়েছে পৃথিবী, আবার শান্তির প্রতীক হিসেবে রয়েছে সাদা পায়রা, অন্য দুই হাতে খড়গ ও মুন্ডু, আর মায়ের সঙ্গী ডাকিনী যোগিনী। নৈহাটির বড় মার মতোই ক্ষীরপাইয়ের বড়মা জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। আর এখানে দেবীর পুজো দিতে কোনো পুরোহিত লাগে না। কংক্রিটের ৪৫ ফুট উঁচু বড়মার মূর্তিকে ছুঁয়ে তার পুজো করতে পারেন ভক্তরা, আর তাও বছরের যে কোনো দিন। প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ দ্বারা পুজো হয়। দুজন ব্রাহ্মণ থাকে, পুজো হয়। বাকি দিনগুলো নিজের পুজো নিজে করে। যেমন প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে বলতে গেলে বড় পুজোর সময় ক্যালেন্ডার তারিখে হচ্ছে না। জগতের যেদিন পুজো হচ্ছে সেই দিনেই বড় পুজো হয়, ওই দিন আর ক্যালেন্ডারের তারিখে হচ্ছে না। আর বাকি দিনগুলো নিজের পুজো নিজে করে। মায়ের এখানে ফল মিষ্টি যা কিছু নিয়ে আসবে, মাকে নিবেদন করে সেই প্রসাদ বাড়িতে নিয়ে চলে যাবে। এখানে কোনো কিছু থাকবে না। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি কাহিনী। শ্মশানকালী বড়মার আগে এখানে ছিল ছোট কালী মূর্তি, যাকে ভক্তরা ছোট মা রূপে পুজো করেন। এক বন্যায় সেই মূর্তি ভেসে যায়। তারপর কংক্রিটের বিশালাকার বড়মার মূর্তি তৈরি করা হয়। ছোট মার একটি মূর্তি রয়েছে পাশের মন্দিরে। দীপাবলিতে আমাদের বড় মায়ের পুজো, এবং ওটা 5 দিন ধরে চলবে। এবং বড় মা পুজোর পরের দিন আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে। যত ভক্ত আসবে, কম করে 10-12 হাজার ভক্ত এসে জুটবে, তার প্রসাদ খাওয়ানো। প্রসাদ বলতে ছোটো মায়ের বলি আছে, সেগুলো টুকরো টুকরো করে খিচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা হয়। যত ভক্ত আসবে সবাই প্রসাদ খেতে পাবে। ভেতরে 2,500 মানুষ বসে খাবার সেট আছে, ওখানে কোনো অসুবিধা হবে না। বন্যার সময় ঢেউ রেখেছিল, আবার নতুনভাবে কংক্রিট তৈরি করা হয়েছে, ওটা ফিক্সড। প্রস্তুতি মোটামুটি চলছে ফুলদমে। বড়মার পুজোয় যেমন কোনো পুরোহিত লাগে না, তেমনি পুজোর সময় দক্ষিণা বা দান দেওয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। মন থেকে মাকে পুজো করলেই এখানে সব মনস্কামনা পূরণ হয়, এটাই বিশ্বাস ভক্তদের। বড় মায়ের কাছে বড় মা মানেই সবার প্রিয় বড় মা মানেই শান্তি। তো সামনেই তো পুজো, যার কারণে আমরা এই আলপনাগুলো দিচ্ছি। আগের বছরও দিয়েছিলাম, তো যার কারণে মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা। অনেক ভক্তরা আসে, অনেক দূর থেকে আসে। তো বড় মাকে এর আগে এরকম বড় মা, এত বড় মা দেখিনি। হ্যাঁ, নৈহাটিতে আছে অবশ্যই, কিন্তু আমাদের ক্ষীরপাইয়ের বড় মা সব দিনের জন্য থাকে। আগে কখনো এসেছিলেন? না, আমি প্রথম আসছি। প্রথম আসলেন? যে নিজের পুজো নিজে করো, বড় মায়ের এই যে একটা, এইটাই ভালো। কেমন লাগছে? এটা ভালো, নিজের কামনা নিজেই করলাম। অন্যান্য জায়গায় তো ব্রাহ্মণ থাকে, তারা পুজো করে, এখানে কি দেখলেন? এখানে নিজের পুজো নিজেই করো। হ্যাঁ, নিজের যা মনে এলো বলে ঠাকুরকে ডাকলাম, ওইটাই তো ভালো। এই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। এইটা মানে আমার বহু জায়গায় ঘুরেছি আমার জীবনে, কিন্তু এই জিনিসটাই প্রথম দেখলাম এবং খুব ভালো লাগছে যে নিজের মাকে নিজে পুজো করতে পারছি, নিজে আবদার করে বলতে পারছি যে মা আমাকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, এইগুলো নিজে বলতে পারছি। এটা আমার খুবই ভালো লাগছে। আমরা ধূপ মোমবাতি জ্বাললাম, যে ঠাকুরকে দিলাম, 3 বার ঘুরলাম, ঘুরে প্রণাম করলাম, করে মাকে জানিয়ে ধূপ দিলাম, মোমবাতিগুলো জ্বেলে দিলাম। সব জায়গায় তো দেখা যায় যে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় এই বড়, এখানে তো দেখলাম যে নিজের পুজো নিজে। হ্যাঁ, নিজের পুজো নিজে করে। কেমন লাগছে নিজের পুজো? খুব ভালো লাগছে, নিজের পুজো নিজে করতে খুব ভালো লাগছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষীরপাইয়ের বড়মাকে পুজো দিতে আসেন ভক্তরা। দেশ বিদেশ থেকেও হয় অগণিত ভক্তের সমাগম। ইটিভি ভারতের রিপোর্ট, পশ্চিম মেদিনীপুর।